সূরা মারইয়াম মক্কায় অবতীর্ণ। আয়াত ৯৮, রুকু ৬। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন সাদ। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 ليال سويا فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وزكاة وكان تقيا وبرا بوالديه ولم يكن جبارا عصيا وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا কাফ হা ইয়া আইন সাদ। হে নবী, এ হচ্ছে তোমার মালিকের অনুগ্রহের কথাগুলোকে স্মরণ করা, যা তিনি তাঁর এক অনুগত বান্দা জাকারিয়ার উপর প্রেরণ করেছিলেন, যখন সে একান্ত নীরবে তাঁর মালিককে ডাকছিল। সে বলেছিল, হে আমার রব, আমার হাড় সত্যি সত্যি দুর্বল হয়ে পড়েছে এবং আমার মাথা শুভ্রোজ্জ্বল হয়ে গেছে। তুমি আমার দোয়া কবুল করো। হে আমার রব, আমি তো কখনো তোমাকে ডেকে ব্যর্থ হইনি। আমার পর আমি আমার পেছনে পড়ে থাকা আমার ভাই বন্ধুদের দিনের ব্যাপারে আশঙ্কা করছি। এদিকে আমার স্ত্রীও বন্ধা হয়ে গেছে। একান্ত তোমার কাছে থেকে তুমি আমাকে একজন উত্তরাধিকারী দান করো, যে আমার উত্তরাধিকারিত্ব করবে ইয়াকুবের বংশের। হে আমার রব, তুমি তাকে একজন সন্তোষজনক ব্যক্তি বানাও। আল্লাহ তাআলা বললেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটি ছেলে হওয়ার সুখবর দিচ্ছি। তার নাম হবে ইয়াহইয়া। এর আগে এ নামে আমি কোনো মানুষের নামকরণ করিনি। সে বলল, হে আমার রব, আমার ছেলে হবে কিভাবে? আমার স্ত্রী তো বন্ধা এবং আমি নিজেও এখন বার্ধক্যের শেষ সীমানায় এসে উপনীত হয়ে গেছি। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, এটা এভাবেই হবে। তোমার রব বলছেন, এটা আমার জন্য নিতান্ত সহজ কাজ। আমি তো এর আগে তোমাকেও সৃষ্টি করেছিলাম, তখন তুমিও তো কিছুই ছিলে না। সে বলল, হে আমার রব, আমাকে এই জন্যে কিছু একটা নিদর্শন বলে দাও। তিনি বললেন, হ্যাঁ, তোমার নিদর্শন হচ্ছে সুস্থ থেকেও তুমি ক্রমাগত 3 রাত মানুষদের সাথে কোনো রকম কথাবার্তা বলবে না,
অতঃপর সে কামরা থেকে বেরিয়ে তার জাতির লোকদের কাছে এলো এবং ইশারা ইঙ্গিতে তাদের বুঝিয়ে দিল তারা যেন সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। এরপর ইয়াহিয়ার জন্ম হলো। সে যখন বড় হলো তখন আমি তাকে বললাম, হে ইয়াহিয়া, তুমি আমার কিতাবকে শক্ত করে ধারণ করো। আসলে আমি তাকে ছেলেবেলায় বিচার বুদ্ধি দান করেছিলাম। সে একান্ত আমার কাছ থেকেই হৃদয়ের কোমলতা ও পবিত্রতা লাভ করল। সে ছিল আসলেই একজন পরহেজগার ব্যক্তি। তদুপরি সে ছিল পিতামাতার একান্ত অনুগত, কখনো সে অবাধ্য নাফরমান ছিল না। তার উপর শান্তি বর্ষিত হয়েছিল যেদিন তাকে জন্ম দেয়া হয়েছে। শান্তি বর্ষিত হবে সেদিন যেদিন সে মৃত্যুবরণ করবে এবং যেদিন পুনরায় সে জীবিত হয়ে পুনরুত্থিত হবে। واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا فحملته فانتبذت به مكانا قصيا فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا
ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون إنا نحن نرث الأرض ومن عليها وإلينا يرجعون হে নবী, এই কিতাবে তুমি মারিয়ামের কথা কিছু স্মরণ করো, বিশেষ করে সে সময়ের কথা যখন সে তার পরিবারের লোকজনদের কাছ থেকে আলাদা হয়ে পূর্ব দিকের একটি ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল। অতঃপর লোকদের কাছ থেকে নিজেকে আড়াল করার জন্যে সে পর্দা করল। আমি তার কাছে আমার রূহ জিব্রাইলকে পাঠালাম। সে পুরোপুরি একজন মানুষের আকৃতিতে তার সামনে আত্মপ্রকাশ করল। সে বলল, হে আগত ব্যক্তি, তুমি যদি আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে আমি তোমার অনিষ্ট থেকে দয়াময় আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। সে বলল, আমি তোমার মালিকের পাঠানো দূত, আমি এসেছি যেন তোমাকে একটি পবিত্র সন্তান দিয়ে যেতে পারি। সে বলল, এ কি বলছো তুমি? আমার ছেলে হবে কিভাবে? আমাকে তো আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি, আর না আমি কখনো অসতী ছিলাম। সে বলল, হ্যাঁ, এভাবেই হবে। তোমার রব বলছেন তা আমার জন্যে খুবই সহজ কাজ, এবং আমি তাকে মানুষদের জন্যে কুদরতের একটি নিদর্শন ও আমার কাছ থেকে অনুগ্রহ সদৃশ একটি মানুষ বানাতে চাই। মূলত এটা ছিল আমার পক্ষ থেকে এক স্থিরীকৃত ব্যাপার। অতঃপর সে তাকে গর্ভে ধারণ করল এবং তাকে সহ সে দূরে কোনো এক জায়গায় চলে গেল। তারপর তার প্রসব বেদনা তাকে এক খেজুর গাছের নিচে নিয়ে এলো। সে বলল, হায়, এর আগেই যদি আমি মরে যেতাম এবং আমি যদি মানুষদের স্মৃতি থেকে সম্পূর্ণ বিস্মৃত হয়ে যেতাম। তখন একজন ফেরেশতা তাকে তার নিচের দিক থেকে আহ্বান করে বলল, হে মারিয়াম, তুমি কোনো রকম দুঃখ করো না। তোমার রব পিপাসা নিবারণের জন্যে তোমার পায়ের নিচে একটি পানির ঝর্ণা বানিয়ে দিয়েছেন। তুমি এ খেজুর গাছের কাণ্ডকে তোমার দিকে নাড়া দাও, দেখবে তা তোমার উপর পাকা ও তাজা খেজুর ফেলছে। অতঃপর এই গাছের খেজুর তুমি খাও, এই ঝর্ণার পানীয় পান করো এবং সন্তানের দিকে তাকিয়ে চোখে জোড়াও। যখনই তুমি মানুষদের কাউকে দেখবে তাহলে বলবে, আমি রহমান আল্লাহ তাআলার নামে রোজার মানত করেছি এবং এই কারণে আমি আজ কোনো মানুষের সাথে কথা বলবো না। অতঃপর সে তাকে নবজাতককে কোলে বহন করে তার জাতির কাছে ফিরে এলো। লোকেরা তার কোলে সন্তান দেখে বলল, হে মারিয়াম, তুমি তো সত্যিই এক অদ্ভুত কাণ্ড নিয়ে এসেছ। হে হারুনের বোন, এ কি করলে তুমি? তোমার পিতা তো কোনো অসৎ ব্যক্তি ছিল না, তোমার মাতাও তো চারিত্রিক দিক থেকে কোনো খারাপ মহিলা ছিল না। সে তার কোলের শিশুটির দিকে ইশারা করল এবং বলল, তোমাদের কিছু জিজ্ঞেস করার থাকলে একেই জিজ্ঞেস করো। তারা বলল, আমরা তার সাথে কিভাবে কথা বলবো যে এখনো দোলনার শিশু?
এই কথা শুনি সে শিশুটি বলে উঠল, হ্যাঁ, আমি হচ্ছি আল্লাহ তাআলার বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে তিনি নবী বানিয়েছেন। যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে তার অনুগ্রহ ভাজন করবেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন আমি বেঁচে থাকি ততদিন যেন আমি নামাজ প্রতিষ্ঠা করি এবং যাকাত প্রদান করি। তদুপরি আমি যেন মায়ের প্রতি অনুগত থাকি। আল্লাহর শুকর, তিনি আমাকে নাফরমান ও হতভাগ্য করে বানাননি। আমার উপর আল্লাহ তাআলার বিশেষ প্রশান্তি। যেদিন আমি জন্মগ্রহণ করেছি প্রশান্তি থাকবে সেদিন, যেদিন আমি আবার মৃত্যুবরণ করব এবং মৃত্যুর পরে যেদিন জীবিত অবস্থায় পুনরুত্থিত হব। এ হচ্ছে মারিয়াম পুত্র ঈসা, আর এ হচ্ছে তার আসল ঘটনা, যা নিয়ে তারা অযথাই সন্দেহ করে। তারা বলে সে আল্লাহ তাআলার সন্তান, কিন্তু সন্তান গ্রহণ করা আল্লাহ তাআলার কাজ নয়। তিনি এই থেকে অনেক পবিত্র। তিনি যখন কোনো কিছু করতে চান তখন শুধু বলেন হও, আর সাথে সাথেই তা হয়ে যায়। অবশ্যই আল্লাহ তাআলা আমার রব এবং তোমাদেরও রব, অতএব তোমরা সবাই তাঁরই গোলামি করো, আর এটাই হচ্ছে সরল পথ। এরপর তাদের দলগুলো নিজেদের মাঝে মারিয়াম পুত্রকে নিয়ে নানা মতানৈক্য সৃষ্টি করল। অতঃপর যারা আল্লাহ তাআলার ঘোষণা অস্বীকার করল তাদের জন্য রয়েছে কিয়ামতের কঠিন দিনের দুর্ভোগ। যেদিন এরা আমার সামনে এসে হাজির হবে সেদিন তারা ভালো করেই শুনবে এবং ভালো করেই দেখতে পাবে, কিন্তু আজ এ জালেমরা না শোনা ও না দেখার ভান করে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হয়ে আছে। হে নবী, সেই আক্ষেপের দিনটি সম্পর্কে তুমি এদের সাবধান করে দাও, যেদিন বিচারের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। এখন তো এরা এ ব্যাপারে গাফলতে ডুবে রয়েছে, ওরা আল্লাহর উপরও ঈমান আনছে না। নিঃসন্দেহে এ পৃথিবীর মালিক আমি, এবং তাঁর উপর যা কিছু রয়েছে সেসবেরও, আর তারা সবাই আমার দিকেই প্রত্যাবর্তিত হবে। واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا وأعتزلكم وما تدعون من دون الله وادعوا ربي عسى ألا أكون بدعاء ربي شقيا فلما اعتزلهم وما يعبدون من دون الله وهبنا له إسحاق ويعقوب
ويعقوب وكلا جعلنا نبيا ووهبنا لهم من رحمتنا وجعلنا لهم لسان صدق عليا। হে নবী, এ কিতাবে তুমি ইব্রাহিমের ঘটনাকে স্মরণ করো। অবশ্যই সে ছিল এক সত্যবাদী নবী। যখন সে তার পিতাকে বলল, হে আমার পিতা, তুমি কেন এমন একটা জিনিসের পূজা করো যে দেখতে পায় না, শুনতে পায় না, না সে তোমার কোনো কাজে আসে? হে আমার পিতা, আমার কাছে আল্লাহ তাআলার সৃষ্টি রহস্য সম্পর্কে যে জ্ঞান এসেছে তা তোমার কাছে আসেনি। অতএব তুমি আমার কথা শোনো, আমি তোমাকে সোজা পথ দেখাবো। হে আমার পিতা, আল্লাহর সে জ্ঞানের মূল কথা হচ্ছে তুমি শয়তানের গোলামি করো না, কেননা শয়তান হচ্ছে রহমান আল্লাহ তাআলার নাফরমান। হে আমার পিতা, আমার ভয় হচ্ছে সে নাফরমান শয়তানের গোলামি করলে পরম দয়ালু রহমানের কোনো আযাব তোমাকে স্পর্শ করবে, ফলে জাহান্নামে তুমি শয়তানেরই সাথী হয়ে যাবে। সে বলল, হে ইব্রাহিম, তুমি কি আসলেই আমার দেব দেবীগুলো থেকে বিমুখ হয়ে যাচ্ছ? যদি তুমি এসব কিছু থেকে ফিরে না আসো তাহলে অবশ্যই আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। বেঁচে থাকতে চাইলে তুমি চিরতরে আমার কাছ থেকে আলাদা হয়ে যাও। সে বলল, আচ্ছা, তোমার প্রতি আমার সালাম, আমি তোমার কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছি, কিন্তু আমি আমার মালিকের কাছে তোমার জন্য মাগফিরাত কামনা করব। অবশ্যই তিনি আমার প্রতি অতিশয় মেহেরবান। আমি তোমাদের কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছি এবং আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের ডাকো তাদের সবার কাছ থেকেও আলাদা হয়ে যাচ্ছি। আমি তো আমার মালিককেই ডাকতে থাকব। আশা করি আমার মালিককে ডেকে আমি কখনো ব্যর্থকাম হব না। অতঃপর যখন সে সত্যিই তাদের কাছ থেকে পৃথক হয়ে গেল এবং পৃথক হয়ে গেল তাদের থেকেও যাদের ওরা আল্লাহ তাআলার বদলে ডাকত, তখন আমি তাকে ইসহাক ও ইসহাক পুত্র ইয়াকুব দান করলাম। এদের সবাইকেই আমি নবী বানিয়েছি। আমি তাদের জন্যে আমার আরও অনেক অনুগ্রহ দান করেছি এবং তাদের আমি সুউচ্চ নাম যশ দান করেছি। واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا أولئك الذين أنعم الله عليهم من النبيين من ذرية آدم وممن حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسرائيل وممن هدينا واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا
إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا وما نتنزل إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك وما كان ربك نسيا رب السماوات والأرض وما بينهما فاعبده واصطبر لعبادته هل تعلم له سميا হে নবী, তুমি এ কিতাবে মুসার ঘটনা স্মরণ করো। অবশ্যই সে ছিল একনিষ্ঠ বান্দা, সে ছিল রসুল নবী। আমি তাকে তুর পাহাড়ের ডান দিক থেকে ডাক দিলাম এবং গোপন তথ্য সমৃদ্ধ কথা বলার জন্যে আমি তাকে আমার নিকটবর্তী করলাম। আমি আমার নিজ অনুগ্রহে তার ভাই হারুনকে নবী বানিয়ে তাকে তার সাহায্যকারী হিসেবে দান করলাম। হে নবী, এ কিতাবে তুমি ইসমাইলের কথাও স্মরণ করো। নিশ্চয়ই সে ছিল যথার্থ প্রতিশ্রুতি পালনকারী, আর সে ছিল রসুল ও নবী। সে তার পরিবার পরিজনদের নামাজ প্রতিষ্ঠা করা ও জাকাত আদায় করার আদেশ দিত। উপরন্তু সে ছিল তার মালিকের কাছে একান্ত পছন্দনীয় ব্যক্তি। হে নবী, তুমি এ কিতাবে ইদ্রিসের কথাও স্মরণ করো। সেও ছিল একজন সত্যবাদী নবী। আমি তাকে উচ্চ মর্যাদায় সমাসীন করেছিলাম। এরা হচ্ছে সেসব নবী রসুল যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। এরা সবাই ছিল আদমের বংশোদ্ভূত, যাদের তিনি মহাপ্লাবনের সময় নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছেন। এরা তাদেরই বংশের লোক। এদের কিছু লোক ইব্রাহিম ও ইসরাইলের বংশোদ্ভূত। উপরন্তু যাদের তিনি হেদায়েতের আলো দান করেছিলেন এবং যাদের তিনি মনোনীত করেছিলেন, এরা তাঁদেরই অন্তর্ভুক্ত। যখনই এদের সামনে রহমান আল্লাহ তাআলার আয়াতসমূহ তেলাওয়াত করা হতো, তখন এরা রহমান আল্লাহ তাআলাকে সেজদা করার জন্যে ক্রন্দনরত অবস্থায় জমিনে লুটিয়ে পড়ত। তাদের পর তাদের অপদার্থ বংশধররা এলো, তারা নামাজ বরবাদ করে দিল এবং নানা পাশবিক লালসার অনুসরণ করল। অচিরেই তারা তাদের এ গুমরাহির পরিণাম ফলের সম্মুখীন হবে। কিন্তু যারা তওবা করেছে, ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তাদের কথা আলাদা। তারা জান্নাতে প্রবেশ করবে। সেদিন তাদের উপর কোনো রকম জুলুম করা হবে না। স্থায়ী জান্নাত এমন এক বস্তু যার ওয়াদা দয়াময় আল্লাহ তাআলা তাঁর বান্দাদের কাছে গায়ব করে রেখে দিয়েছেন। অবশ্যই তাঁর ওয়াদা পূরণ হয়েই থাকবে। সেখানে তারা কোনো অর্থহীন কথা শুনতে পাবে না। চারিদিকে থাকবে শুধু শান্তি আর শান্তি। সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্যে নিত্য নতুন রিজেকের ব্যবস্থা থাকবে। এ হচ্ছে জান্নাত। আমার বান্দাদের মাঝে যারা তাকওয়া অবলম্বন করেছে, আমি শুধু তাদেরই এর অধিকারী বানাবো। ফেরেশতারা বলল, হে নবী, আমরা কখনো তোমার মালিকের আদেশ ছাড়া জমিনে অবতরণ করি না। আমাদের সামনে পেছনে যা কিছু আছে এর মধ্যবর্তী স্থানে, তা সবই তো তাঁর জন্যে। মূলত তোমার মালিক কখনো কাউকে ভুলে থাকেন না।
তিনি আসমান সমূহ ও জমিনের রব, এবং তিনি রব এদের উভয়ের মাঝে যা কিছু আছে তারও। অতএব তোমরা একমাত্র তাঁরই গোলামি করো, তাঁর গোলামির উপরই কায়েম থাকো। তুমি কি তাঁর সমগুণ সম্পন্ন এমন কোন নাম জানো যার তুমি গোলামি করবে? ويقول الإنسان أإذا ما مت لسوف أخرج حيا أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يك شيئا فوربك لنحشرنهم والشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عتيا ثم لنحن أعلم بالذين هو أولى بها صليا وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما وأحسن نديا وكم أهلكنا قبلهم من قرن هم أحسن أثاثا ورئيا قل من كان في الضلالة فليمدد له الرحمن مدا حتى إذا رأوا ما يوعدون إما العذاب وإما الساعة فسيعلمون من هو شر مكانا وأضعف جندا ويزيد الله الذين اهتدوا هدى والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا أفرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا أطلع الغيب أم اتخذ عند الرحمن عهدا كلا سنكتب ما يقول ونمد له من العذاب مدا ونرثه ما يقول ويأتينا فردا واتخذوا من دون الله آلهة ليكونوا لهم عزا كلا سيكفرون بعبادتهم ويكونون عليهم ضدا কিছু মূর্খ মানুষ বলে, একবার আমার মৃত্যু হলে আমি কি জীবিত অবস্থায় মাটির ভেতর থেকে পুনরুত্থিত হব? এই নির্বোধ মানুষটি কি চিন্তা করে না যে এর আগে তো আমি তাকে সৃষ্টি করেছি, অথচ সে তখন কিছুই ছিল না। অতঃপর তোমার মালিকের শপথ, আমি অবশ্যই এদের একত্রিত করব শয়তানদেরও। অতঃপর এদের সবাইকে হাঁটু গাড়া অবস্থায় জাহান্নামের চারপাশে এনে জড়ো করব। তারপর আমি অবশ্যই এদের প্রত্যেক দলের মধ্য থেকে দয়াময় আল্লাহ তাআলার প্রতি যারা সবচাইতে বেশি বিদ্রোহী ছিল তাদের খুঁজে খুঁজে বার করে আনব। ওদের মধ্যে যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবার অধিকতর যোগ্য, আমি তাদেরকে সবার চাইতে বেশি জানি। তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তিও হবে না যাকে জাহান্নামের উপর দিয়ে পার হতে হবে না। এটা হচ্ছে তোমার মালিকের অমোঘ সিদ্ধান্ত। এ সময় আমি শুধু ওসব মানুষদেরই পার করিয়ে নেব যারা তাকওয়া অবলম্বন করেছে।
জালেমদের আমি নতজানু অবস্থায় সেখানে রেখে দেব। তাদের সামনে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয়েছে, তখন যারা কুফরি করেছে তারা ঈমানদারদের লক্ষ্য করে বলে, বলতো আমাদের উভয় দলের মাঝে কোন দলটি মর্যাদায় শ্রেষ্ঠতর ও কোন দলের মাহফিল বেশি শানদার। অথচ ওদের পূর্বে কত শানদার মাহফিলের অধিকারী মানব গোষ্ঠীকে আমি নির্মূল করে দিয়েছি, যারা সহায় সম্পদে এদের চাইতে অনেক শ্রেষ্ঠ ছিল। হে নবী, এদের বলো, যে ব্যক্তি গোমরাহিতে নিমজ্জিত থাকে তাকে দয়াময় আল্লাহ তাআলা অনেক ঢিল দিতে থাকেন, যতক্ষণ না তারা সে বিষয়টি স্বচক্ষে প্রত্যক্ষ করবে। যে বিষয়ে তাদের সতর্ক করা হচ্ছে, হয় তা আল্লাহ তাআলার শাস্তি, নতুবা হবে কিয়ামত। তারা অচিরেই এই কথা জানতে পারবে কোন ব্যক্তি মর্যাদায় নিকৃষ্ট ছিল এবং কার জনশক্তি ছিল দুর্বল। এর বিপরীত যারা হেদায়াতের পথে চলে, আল্লাহ তাআলা তাদের হেদায়াতের পরিমাণ বাড়িয়ে দেন। হে নবী, তোমার মালিকের কাছে তো স্থায়ী জিনিস হিসেবে মানুষের নেক আমলই হচ্ছে সর্বোৎকৃষ্ট পুরস্কার। পাবার দিক থেকে যেমন তা ভালো, তেমনি প্রতিদান হিসেবেও তা উত্তম। তুমি সে ব্যক্তির অবস্থা লক্ষ্য করেছ কি, যে আমার আয়াতসমূহ অস্বীকার করে এবং বলে একদিন আমাকে অবশ্যই আমার মাল ও সন্তান দিয়ে দেয়া হবে? সে কি গায়বের কোনো খবর পেয়েছে, না দয়াময় আল্লাহ তাআলার কাছ থেকে এই ব্যাপারে সে কোনো প্রতিশ্রুতি আদায় করে নিয়েছে? না, কখনো নয়। যা কিছু সে বলে আমি তা লিখে রাখব এবং সে হিসেবেই কিয়ামতের দিন আমি তার শাস্তি বাড়াতে থাকব। সে তার শক্তি সম্পর্কে যা কিছু বলছে, একদিন আমি হব তার অধিকারী, আর সে একাকী অবস্থায় আমার কাছে ফিরে আসবে। এরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদের মাবুদ বানায়, যেন এরা তাদের জন্যে সাহায্যকারী হতে পারে। কখনো না, কিয়ামতের দিন এরা বরং তাদের ইবাদতের কথা অস্বীকার করবে। এরা সেদিন তাদের বিপক্ষ হয়ে যাবে। ألم تر أنا أرسلنا الشياطين على الكافرين تؤزهم أزا فلا تعجل عليهم إنما نعد لهم عدا يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم وردا لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا وما ينبغي للرحمن أن يتخذ ولدا إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا لقد أحصاهم وعدهم عدا وكلهم آتيه يوم القيامة فردا إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا হে নবী,
তুমি কি লক্ষ্য করনি আমি কিভাবে কাফেরদের উপর শয়তানদের ছেড়ে দিয়ে রেখেছি? তারা আল্লাহ তাআলার বিরুদ্ধে তাদের ক্রমাগত উৎসাহ দিয়ে যাচ্ছে। তুমি এদের আযাবের ব্যাপারে কোনো রকম তাড়াহুড়ো করো না, আমি তো এদের ধ্বংসের দিনটি গণনা করে যাচ্ছি। সেদিন আমি তাকওয়া অবলম্বনকারী বান্দাদের সম্মানিত মেহমান হিসেবে দয়াময় আল্লাহ তাআলার কাছে একত্রিত করব, আর নাফরমানদের জাহান্নামের দিকে তৃষ্ণার্ত উটের ন্যায় তাড়িয়ে নিয়ে যাব। সেদিন কোনো মানুষই আল্লাহ তাআলার দরবারে সুপারিশ পেশ করার ক্ষমতা রাখবে না। তবে যদি কেউ দয়াময় আল্লাহ তাআলার কাছ থেকে কোনো প্রতিশ্রুতি গ্রহণ করে থাকে তবে তা ভিন্ন কথা। এ মূর্খ লোকেরা বলে, দয়াময় আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। এটি অত্যন্ত কঠিন একটি কথা তোমরা যা বানিয়ে নিয়ে এসেছো। এটা এত কঠিন কথা যে এর কারণে আসমান ফেটে পড়ার উপক্রম হবে, জমিন বিদীর্ণ হয়ে যাবে এবং পাহাড়সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এর কারণ হচ্ছে এরা দয়াময় আল্লাহ তাআলার জন্য সন্তানের কথা বলেছে, অথচ সন্তান গ্রহণ করা দয়াময় আল্লাহ তাআলার জন্য কোনো অবস্থায় শোভনীয় নয়। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তাদের মাঝে কিছুই এমন নেই যা কিয়ামতের দিন দয়াময় আল্লাহ তাআলার সম্মুখে তাঁর অনুগত হিসেবে উপস্থিত হবে না। তিনি তাঁর সৃষ্টির সব কিছু গড়ায় গণ্ডায় গুণে তার পূর্ণাঙ্গ হিসাব রেখে দিয়েছেন। কিয়ামতের দিন এদের সবাই নিঃসঙ্গ একাকী অবস্থায় তাঁর সামনে আসবে। যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং নেক কাজ করে, দয়াময় আল্লাহ তাআলা অচিরেই তাদের পরস্পরের জন্যে ভালোবাসা সৃষ্টি করে দেবেন। আমি তো এই কোরআনকে তোমার ভাষায় সহজ করে নাজিল করেছি, যাতে করে তুমি এর দ্বারা যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জান্নাতের সুসংবাদ দিতে পারো, এবং দ্বীনের ব্যাপারে যে জাতি খামাখা ঝগড়া করে তাদেরও তুমি এই দিয়ে সাবধান করে দিতে পারো। তাদের আগেও আমি বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি, তাদের একজনেরও কোনো রকম অস্তিত্ব কি তুমি এখন অনুভব করো, না শুনতে পাও এদের চলার কোনো ক্ষীণতম শব্দ? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.